আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা ভিডিওটি দেখার জন্যে চেষ্টা করেছেন এবং কথাগুলো শুনতেছেন। হ্যাঁ, প্রত্যেক নারী পুরুষের এই বিষয়ের আমল জেনে নেওয়া দরকার এবং সতর্ক হওয়া দরকার। বর্তমান সময়ে অনেক পুরুষ দেখা যায় নিজের স্ত্রী রেখে অন্যত্র পরকীয়া করে অন্য নারীর সাথে সময় কাটায়, রাত কাটায়। আবার অনেক নারী এমন রয়েছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করেন, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সময় দেয়, অন্য পুরুষের সাথে সময় কাটায়। তো আজকের ভিডিওটিতে কোরআন থেকে সরাসরি এমন আমল আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই পৃথিবীর সকল কিছু মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআন 100% 100% কাজ করবে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনের জন্য রোগ মুক্তি, রহমত স্বরূপ, বরকত স্বরূপ। এই কোরআন প্রত্যেক নারী পুরুষের সকল সমস্যার সমাধান দেবে কোরআন। সেজন্যে আসুন আমরা এমনভাবে কোরআন থেকে সবসময় আমল করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব কোরআনের এই আয়াতটি যদি আপনারা সঠিক নিয়মে আমল করতে পারেন, অবশ্যই আপনাদের সকল মনের নেক বাসনাগুলি পূর্ণ হবে ইনশাআল্লাহ। যেই নিয়মে আপনাকে আমল করতে হবে, কারণ সঠিক নিয়মে যদি আমল করতে পারেন অবশ্যই কোরআন আপনাকে উপকার দেবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক দিন আপনার স্বামী যদি খারাপ জায়গায় অর্থাৎ পরকীয়ার সাথে লিপ্ত থাকে, তাহলে আপনি আমল করবেন। আর যদি আপনি স্বামী, আপনার স্ত্রী যদি খারাপ বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, কথা না শুনে, তাহলে আপনি স্বামী হয়ে স্ত্রীর জন্যই আমলটি করবেন। এক কথায়, স্বামী অথবা স্ত্রী একজন আরেকজনকে যদি নিজের কাছে বশ বানিয়ে রাখতে চায়, নিজেকে ছাড়া অন্য কিছু জন্য না বুঝে, তাহলে অবশ্যই আজকের আমলটি আপনার জন্যে। আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না ইনশাআল্লাহ। আমলটি 11 দিন আপনাকে করতে হবে। 11 দিন এই আমলটি করতে হবে। প্রত্যেক দিন এই আয়াতে কারিমা আমি বলে দিতেছি, এই আয়াতে কারিমা সহি করে শিখে নেবেন। তারপরে কতবার পড়তে হবে সেই বিষয়টাও আমি বলে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب। আমি আবারও ভেঙে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বলতেছি। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب। এই আয়াতে কারিমা পড়ার আগে আপনাকে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ বন্ধ করে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়বেন আর চিন্তা ফিকির করবেন। তারপরে ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11 বার পড়ার পরে এই আয়াতে কারিমা আপনারা 101 বার, প্রত্যেক দিন 101 বার পড়ার পর আবারও দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার, ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবেও ইস্তিগফার পড়তে পারেন। তো পানিতে ফু দিয়ে অথবা যেই খাবারটি আপনার স্বামী অথবা স্ত্রীকে খাওয়াবেন সেই খাবারের উপরে অথবা পানির উপরে অথবা মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফু দিবেন। ফু দিয়ে লাগাতার প্রত্যেক দিন 11 বার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি করেই দেখুন, ইনশাআল্লাহ আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটি যদি অন্যত্র কোথাও করেন, অর্থাৎ অবৈধ জায়গায় যদি করেন, তাহলে এই আমলের দ্বারা কোনো উপকার পাবেন না, কোনো ফায়দা পাবেন না।
সেজন্যে বৈধ জায়গায় স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এখন আসা যাক, অনেকেই বলবেন যে হুজুর আমার স্বামী বিদেশের বাড়িতে থাকে অথবা আমার স্ত্রী বিদেশের বাড়িতে থাকে, আমার থেকে অনেক দূরে থাকে, তো তাদেরকে কিভাবে আমরা কাছে আনতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সেই বিষয়টা হচ্ছে, আপনারা একটি কাগজের ভিতরে, অর্থাৎ তাবিজের যেই পাতলা কাগজ রয়েছে জাফরান কালি দিয়ে প্রথমে এই আয়াতে কারিমা লিখবেন। লেখার পরে আপনি যার জন্য করতেছেন, যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন তার নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। তারপরে আপনি নিজে আমল করেছেন, আপনার নিজের নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, মার নাম লিখবেন। লিখে আপনি গলায় অথবা হাতে অথবা কোমরে দেওয়ার দরকার নেই, আপনি গলায় অথবা হাতে আপনি শরীরে নিজের সাথে ধারণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলি, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।